ভগবান কৃষ্ণচন্দ্র প্রভাস তীরে যজ্ঞ করেছিলেন। এই প্রভাস নদীটা কোথায় বাবা? গুজরাটে। সেই গুজরাটে সৌমতীর্থ বলে একটি জায়গা আছে, যেখানে দেবাদিদেব মহাদেবের সেবা হয়। ভোলানাথের বিগ্রহ আছে, ভোলানাথের সেবা হয়। সেই ভোলানাথের নাম হচ্ছে সোমনাথ। ওই সোমনাথ ভোলানাথ যে, তার নাম অনুসারে সেই জায়গাটির নাম হচ্ছে সৌমতীর্থ। এখন এই সোমনাথ মানে সৌমতীর্থে একটি নদী আছে মা, সেই নদীর নাম হয়েছিল প্রভাস। কেন হয়েছিল সেটা আমরা একটু জানবো। চন্দ্রদেবীর 27 জন স্ত্রী, 27 জন স্ত্রী থাকা সত্ত্বেও সে গুরুপত্নীর প্রতি আকৃষ্ট হয়েছিলেন। গুরুদেব অভিশাপ দেন যে তোমার ক্ষয়রোগ হবে, তোমার 16 কলা একদিন এক কলা ক্ষয় হতে হতে একদিন তুমি নিঃস্ব হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তাই এই গুরুদেবের অভিশাপ যখন কাজে লাগলো বাবা, একদিন করে যায়, আর ওই একটা করে কলা মা ক্ষয় হতে থাকে। তখন ওই 27 জন স্ত্রী তারা স্বামীর এখনো দুরবস্থা দেখে তারা সবাই মিলে কৈলাসে দেবাদিদেব মহাদেবের কাছে গিয়েছিলেন এর কোনো একটা উপায় পাওয়ার জন্য। সম্পর্কে মা পার্বতী মানে ভোলানাথের সহধর্মিণী মা পার্বতী, পার্বতীর বোন হচ্ছে এই 27 জন। তাহলে ভোলানাথ সম্পর্কে কি হবে? জামাই বাবু কৈলাসে দেবাদিদেব মহাদেব ধ্যানে মগ্ন, নিরজন স্থান পেয়ে মনের সুখে ধ্যান করছে, আর 27টি শালি গিয়ে হাজির, চিৎকার করছে জামাই বাবু, ও জামাই বাবু, ও জামাই বাবু। ভোলানাথ মনে মনে ভাবছে, কৈলাস পর্বতের মাঝখানে বসে হরিনাম ভজন করছি আমি, এখানেও আমার শান্তি নেই। এত সুন্দর নির্জন স্থান, এই নির্জন জায়গায় বসে বসে ভাবলাম কেউ নেই, কেউ আসবে না, বেশ সাধনায় মগ্ন আমি, সাধনা করতে এত সুন্দর পরিবেশে বসে সাধনা করছি, শান্তি নেই, সেখানেও শান্তি নেই। কারা এসে আবার জামাইবাবু বলে ডাকছে? এত শালি আছে জানতাম না আমি। হ্যাঁ, তা কি বিপদ? নিশ্চয় কোনো বিপদ, যার কারণে শালীরা হাজির হয়েছে। কি হয়েছে বলো? বিপদে পড়েছি, তা তো জানি, তা বিপদটা কি সেটা চটপট বলে দাও। আমার স্বামী, আমাদের স্বামী, সে প্রাণে মরতে বসেছে, তাই তোমার কাছে এসেছি, আমাদের একটা উপায় বলে দাও। কি করব এখন? স্বামী যদি মারা যায়, স্বামীকে ছেড়ে আমরা, আমাদের কে রক্ষা করবে? কে নারীত্ব রক্ষা করবে? কে সতীত্বের রক্ষা করবে? কার আশ্রিত হব আমরা? আমাদের উপায় কি হবে? ভোলানাথ বলছে কথাটা তো মন্দ নয়, কিন্তু কথা হচ্ছে স্বামীর একটি কলাও যদি বেঁচে থাকে, তাহলে আমার মাথায় যে গঙ্গা আছে এই গঙ্গার মধ্যে রেখে দাও। এই গঙ্গার মধ্যে রেখে দিয়ে তোমরা যে অভিশাপ করেছিল তার কাছে চলে যাও, সেখানে গিয়ে স্বামীর প্রাণ ফিরে পাওয়ার জন্য তার চরণ ধরে কাঁদো, দেখো কোনো উপায় দেয় কিনা। আর আমার মাথায় রেখে দাও কেন? আমার এই যে মাথায় যে গঙ্গা আছে জটার মধ্যে, এই গঙ্গার মধ্যে যদি কাউকে রাখা হয়, তার জীবনে যে অভিশাপই থাকুক না কেন, কোনো অভিশাপই কাজ করবে না। ভালো কথা, যেটাকে বলা হয় অভিশাপ প্রুফ। যেমন আমাদের শীতের বর্ষার দিনে আমরা রেইনকোট পরি না বাবা? হ্যাঁ, রেইনকোট পরি তো, ওয়াটার প্রুফ, ওটা ভিতরে আমাদের শরীরে জল লাগবে না, তাই তো? যা জল সব বাইরে থেকে বেরিয়ে যাবে। তা ঠিক তদ্রূপ ভোলানাথের মাথায় গঙ্গা আছে, সেটা হচ্ছে অভিশাপ প্রুফ, তার মধ্যে রাখলে আর কোনো সমস্যা নেই। এখন স্বামীর একটি কলা ওই ভোলানাথের মাথায় রেখে দিয়ে সকল রমণীরা, সেই 27 জন স্ত্রী চললেন গুরুদেবের কাছে, গুরু বৃহস্পতির কাছে। গুরুদেবের কাছে গিয়ে যখন তারা সবাই কাঁদছে বাবা, গুরুদেবের হৃদয়টা একটু কেঁদে উঠল, সহৃদয় হয়ে বলে উঠল, দেখো আমি বুঝতে পারছি তোমাদের সমস্যা, কিন্তু আমি যেহেতু অভিশাপ দিয়েছি, অভিশাপ তো লাগবেই। কিন্তু গুরুদেব, স্বামী যদি মারা যায় আমরা কোথায় যাব? কে রক্ষা করবে আমাদের? আমাদের তো কোনো অপরাধ নেই, তাহলে আমাদের উপায় কি হবে? তখন গুরুদেব বললেন, দেখো সবই বুঝতে পারছি, কিন্তু উপায় কি? স্বামীর একটি কলাও যদি বেঁচে থাকতো, আমি
কোনো না কোনো উপায় তোমাদের দিতাম, আর তো কিছু করার নেই গুরুদেব, আপনি উপায় তো বলুন, তারপরে যা হবে হবে। ভালো কথা, যদি একটি কলাও বেঁচে থাকে, ওই যে সৌমতীর্থে যে নদী আছে, ওই নদীতে যদি স্নান করাতে পারো, তাহলে তোমার স্বামীর প্রাণ আবার পুনরায় পুণ্যজ্যোতি সে ফিরে পাবে। এই কথা শুনে সবাই মিলে ভোলানাথের মাথা থেকে সেই একটি কলা নিয়ে যখন সেই নদীতে স্নান করালো বাবা, আবার পুনরায় চন্দ্রদেব পূর্ণজ্যোতি ফিরে পেল। তখন সেই চন্দ্রদেব স্বয়ং সেই নদীকে আশীর্বাদ স্বরূপ বলে উঠলেন, ওরে তোর কারণে যখন আমি পুনরায় আবার পূর্ণজ্যোতি পেয়েছি, আজ আমি তোকে আশীর্বাদ করলাম, আমি তোকে নাম দিলাম, তোর নাম প্রভাস। নিতাই গৌর হরি বল। প্রভা যুক্ত আস, পুনরায় আবার তুই আমার জ্যোতি ফিরিয়ে দিয়েছিস, সেই কারণে আমি তোর নাম দিলাম প্রভাস। সেই প্রভাস নদী আবার অভিশপ্ত হয়েছিল বাবা। অভিশাপ দিয়েছিল কে? একজন মুনি। তার পুত্র গিয়েছিলেন তৃষ্ণা নিবারণের জন্য, যার নাম চিত্রঙ্গদা। সেই চিত্রঙ্গদা পিপাসা নিবারণের জন্য সেই প্রভাস নদীতে জল পান করতে গিয়ে, তা সেই চিত্রঙ্গদা জল পান করতে গিয়ে যখন কিনা বাবা সেই নদীর ভিতরে এক কুমির সেই শিশুটাকে জলের মধ্যে টেনে নিয়ে খেয়ে ফেলে, সেই খবর অন্যান্য মুনিপুত্ররা তার পিতার কাছে জানায়। সেই মণিবর সন্তান মারা গেছে শুনে পাগলের ন্যায় সেই নদীর ধারে এসে তাকে অভিশাপ করেছিল, রে প্রভাস তুই এত বড় ক্ষতি করলি, আমার সন্তানকে প্রাণে মেরেছিস, আমি তোকে অভিশাপ দিলাম, তোর বক্ষের জল শুকিয়ে তোর বক্ষের উপরে দিয়ে সকলে জীব হেঁটে যাবে, মল মূত্র ত্যাগ করবে, প্রখর রৌদ্রের তাপে শুকনো হয়ে যাবে তুই। যখন অভিশাপ দিতে শুরু করেছে তখন স্বয়ং প্রভাস নিজে করজোড়ে বলে উঠলেন, হে মণিবর আমাকে অভিশাপ দেবেন না, আমার কি অপরাধ? যদি আপনার সন্তান মারা যেয়ে থাকে, সে তো আমার বক্ষে যে কুমির, সে আপনার সন্তানকে প্রাণে মেরেছে, আমার তো কোনো অপরাধ নেই, আপনি আমাকে এত বড় অভিশাপ দেবেন না, আপনি আমাকে মুক্তি দিন, এই বিপদ থেকে, এই অভিশাপ থেকে আমাকে মুক্তি দিন। তখন সেই মনি বলেছিল, তবে শোন, সত্যি তো তোর তো কোনো দোষ নেই, তোর পক্ষে যে কুমির বাস করে সে আমার সন্তানকে মেরেছে, তাই অভিশাপ যখন আমি দিলাম, অভিশাপ তো লাগবেই, তাহলে আমি আশীর্বাদও করে গেলাম, যেদিন তোর এই বক্ষ থেকে জল নিয়ে অনাদির আদি গোবিন্দ শ্রীমতী রাধারানীর চরণ ধৌত করবে, সেই দিনে তুই মুক্তি পাবিনি। তাই গৌর হরি বল, হরি বল। সেই কারণে বাবা প্রভাস নদীর অভিশাপ থেকে মুক্তি দেবার জন্যই ওই প্রভাস নদীর তীরে প্রভু যজ্ঞ করেছিলেন। শুধু এটাই কারণ নয় মা, কারণ আরো অনেক ছিল। কুরুক্ষেত্রের যুদ্ধের পর হস্তিনাপুরে রাজা হয়েছিল ধর্মরাজ যুধিষ্ঠির। ধর্মরাজ যুধিষ্ঠির যখন রাজা হয় বাবা, ভগবান কৃষ্ণচন্দ্র তিনি রথের উপরে বসে কুন্তী পিসিমাকে ডাকছে, পিসিমা, ও পিসিমা এদিকে এসো। দেখো পিসিমা, সারা জীবন তুমি অনেক কষ্ট করেছো, তোমার 5 পুত্রকে নিয়ে তুমি বনে বনে জীবনে কাটিয়েছো, এত কষ্টের পর জীবনে এত লড়াই, এত যুদ্ধ, সব কিছু অতিক্রম করে আজ তুমি জয়ী, তোমার পুত্র হস্তিনাপুরের রাজা, তুমি রাজমাতা হয়েছ পিসিমা, জীবনের সকল দুঃখ কষ্ট যন্ত্রণা তোমার দূর হয়ে গেছে পিসিমা, তাই এবার আমাকে বিদায় দাও, আমি চলে যাই। কুন্তী পিসিমা দাঁড়িয়ে মনে মনে চিন্তা করছে, মা কৃষ্ণ যখনই আমাকে ছেড়ে ঘরে যায়, যাবার সময় বলে, পিসিমা আমি আসি, কিন্তু আজ বলছে আমি যাই, তার মানে যাই কথার অর্থ কি? বাড়ির কোনো ব্যক্তি যদি বেরোনোর সময় মুখে ভুল করে বলে আমি যাই, দেখবেন গুরুজনরা বলে যাই কথাটা বলিস না, বল আসি, তার মানে যাই কথার অর্থ চলে গেলে আর আসবে না।
সব জায়গায় আসি বলবেন বাবা, ডাক্তারখানায় গিয়ে যেন কখনো বলবেন না ডাক্তারবাবু আসি। বল তাহলে আবার যেতে হবে। থামা। কুন্তী পিসিমা দাঁড়িয়ে আছে। কৃষ্ণ বলে উঠলেন, পিসিমা যাবার সময় তোমায় বর দিয়ে যাব, বলো তুমি কি বর চাও। কুন্তী পিসিমা মনে মনে চিন্তা করলেন, কৃষ্ণ যখন চলেই যাচ্ছে তাকে ধরার মতো ভজন তো আর আমার নেই, তাকে ধরে রাখার ক্ষমতা আমার নেই। তবে যখন আমাকে বর দেবে তবে তাই হোক। কৃষ্ণ বলো পিসিমা তুমি আমায় বর দেবে? হ্যাঁ, এত আনন্দ এত সুখ তোমার জীবনে, তুমি রাজমাতা, রাজ সুখ পেয়েছো পিসিমা, আজ যাওয়ার আগে বর দিয়ে যাব, বলো তুমি কি বর চাও। কৃষ্ণ যদি বর দিতেই চাও তবে দিয়ে যাও। কৃষ্ণ যতদিন আমার দুঃখ ছিল, যতদিন আমার 5 পুত্র বনে বনে কাটিয়েছিল, যতদিনই জঙ্গলে দিনের পর দিন কষ্ট পেয়েছিল, ততদিন তুমি আমার পুত্রের সঙ্গে ছিলে। 5 পুত্রের সাথে বন্ধুর মতো ছিলে। আজ সমস্ত দুঃখের অবসান ঘটে গেছে। তাই কৃষ্ণ তুমি আজ আমাদের ছেড়ে চলে যাচ্ছ, তবে দাও কৃষ্ণ বর দিয়ে যাও। কি বর চাইলেন মা? কুন্তী পিসিমা এত কষ্টের পর ছিলে হস্তিনাপুরের রাজা, তারপরে আবারও দুঃখ চাইলেন। কৃষ্ণ যদি বর দেবে তবে এই বর দিয়ে যাও। আর যে কদিন এই ধরাতে বেঁচে থাকবো, যে কটা দিন এই পৃথিবীতে বেঁচে আছি, আর যত দুঃখ আছে, কষ্ট আছে, যন্ত্রণা আছে, বেদনা আছে, সবটুকু তুমি আমায় দিয়ে যাও। দাও কৃষ্ণ দাও। যে কষ্ট পেলে, যে দুঃখ পেলে, যে যন্ত্রণা পেলে, সারা জীবন তোমাকে কাছে পাওয়া যায়। হরিবল হরিবল। কৃষ্ণ সে সুখ তো আমি চাই না। যে সুখ পেলে কৃষ্ণ হারা হতে হয়। পাশে দাঁড়িয়ে আছে ভীম। ভীম বলছে, মা সারা জীবন কষ্ট পেলাম, কত কষ্ট করেছি আমরা তোমাকে নিয়ে। এতগুলো দিন পর দাদা সবে মাত্র রাজা হলো, তুমি আবার কেন দুঃখ চাইছো মা গো? তোমার কি দুঃখ পেয়ে স্বাদ মেটেনি? মা বলে উঠলেন, ওরে ভীম দুঃখ ছিল বলেই তো কৃষ্ণ আমাদের সঙ্গে ছিল। আজ দুঃখের অবসান ঘটেছে, তাই কৃষ্ণ চলে যাচ্ছে। বল বাবা একটিবার বল, হাজার দুঃখ পেয়ে কৃষ্ণকে নিজেদের কাছে রাখা ভালো, নাকি সোনার সিংহাসনে পেয়ে কৃষ্ণকে হারানো ভালো? চাই না আমি সেই সিংহাসন, চাই না আমি সে সুখ, যে সুখ পেলে কৃষ্ণ হারা হতে হয়। যদি সিংহাসন ছেড়ে নেমে আয়, যে সিংহাসনে বসলে চিরতরে কৃষ্ণ হারা হতে হয়, সে সিংহাসন আমি চাই না। নেমে আয়, নেমে আয় বাবা, নেমে আয়। হরি বল। স্বয়ং ভগবান রথ থেকে নেমে কুন্তী পিসিমার কাছে এসে পিসিমাকে জড়িয়ে ধরেছে। পিসিমা আমায় তুমি ক্ষমা করো পিসিমা, আমি বুঝতে পারিনি পিসিমা তুমি আমায় এত ভালোবাসো। পিসিমা কথা দিচ্ছি আমি আমার জন্য সোনার সিংহাসন পরিত্যাগ করতে হবে না। পিসিমা যখনই তুমি আমায় স্মরণ করবে আমি তোমার কাছে এসে দেখা দেব। কুন্তী পিসিমাকে সান্ত্বনা দিয়ে
ভগবান কৃষ্ণচন্দ্র রথে বসে চলে যাচ্ছে। হঠাৎ আর এক মা চিৎকার করে উঠলেন, মাধব, মাধব, একটু দাঁড়াও মাধব, একটু দাঁড়াও, একটিবার চেয়ে দেখো আমি কে। চিনতে পারছো তুমি? ভালো করে চেয়ে দেখো আমি কে। এক নয়, দুই নয়, শত কোটি সন্তান, শত সন্তানের প্রাণ হারিয়েছি, শত পুত্র আমায় ছেড়ে চলে গেছে। চেয়ে দেখো আমার পানে, ভালো করে চেয়ে দেখো মাধব। একটা নয়, দুটো নয়, শত পুত্র হারা জননী আমি। শুনে রাখো মাধব, আজ তোমার জন্য এখন অবস্থা আমার। সন্তান হারা জননী আমি, পাগলের ন্যায় পথে পথে ঘুরছি আমি। মাধব, তোমার জন্য আজ আমি সন্তান হারা হয়েছি। বংশে একটি বাতি দেওয়ার মতো পুত্র তুমি রাখনি। শোনো মাধব, আজ আমি তোমায় অভিশাপ দেব। তুমি যদি না চাইতে এই যুদ্ধ হতো না। তুমি যদি না চাইতে আজ আমি সন্তান হারা হতাম না। মাধব, আমি তোমায় অভিশাপ দিলাম, আমি তোমার অভিশাপ দিলাম। যেমন তুমি আমার কুরু বংশ ধ্বংস করেছো, তেমন তোমার যদু বংশ ধ্বংস হয়ে যাবে। একটা দ্বীপও বেঁচে থাকবে না। আরো বলি শোনো, তোমারও মৃত্যু হবে। নিম্ন বৃক্ষের ডালে তুমি বসে থাকবে, ব্যাধের হাতে তোমার মৃত্যু হবে। আমি সুবল কন্যা, অভিশাপ ব্যর্থ হবে না। সমস্ত রাজসভার প্রত্যেকে এসে মাতা গান্ধারীকে জড়িয়ে ধরে বলছে, মা হরিবল হরিবল, তুমি অভিশাপ ফিরিয়ে নাও মা, এই অভিশাপ করো না, অভিশাপ ফিরিয়ে নাও। ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, শান্ত হও। মা তো কোনো ভুল কিছু বলেনি, ঠিকই তো বলেছে। তোমরা কেউ বাধা দিও না। শুনে রাখো, কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ের আনন্দ যেমন আমি পেয়েছি, তেমন পরাজয়ের যন্ত্রণাগুলো আমি পেয়েছি। সকল মায়ের আশীর্বাদ যেমন আমি পেয়েছি, তেমন সকল মায়ের অভিশাপও আমি মাথায় নিতে চাই। তোমরা বাধা দিও না। ছুটে এসে মাতা গান্ধারীর কাছে এসে করজোড়ে বলে উঠলেন, মা, মাগো, তোমার কথাই সত্য হবে মা। আমি তোমার এই কথা শিরোধার্য করলাম। ধ্বংস হবে মা, তোমার বাক্যই সত্য হবে। বাবা, সেই 56 কোটি যদুবংশ মা, তারা শিশুকাল পার করে যখন পরিপূর্ণ যৌবন বয়স হলো তাদের, তখন তারা গুরুজনকে সম্মান করে না, শ্রদ্ধা ভক্তি করে না। এতটাই উদ্ধত ছিল, এতটাই দুষ্ট ছিল সেই 56 কোটি যদুবংশের সন্তান। আর সেই সন্তানেদের মধ্যে একটি সন্তান ছিল অনেকটা মেয়েদের মতো দেখতে, যার নাম ছিল শাম্ভ। মেয়েদের মতো দেখতে বলে তার শরীরে একটি কাপড় পরিয়ে পেটের উপরে একটা কড়া বেঁধে জঙ্গলে মনি ঋষিদের কাছে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করছে, ও ঋষিবর, ও মুনিবর, তোমরা বলতে পারো এর গর্ভে কে জন্ম নেবে? এখন যুগ যুগ ধরে সাধনা করছে যারা বাবা, তাদের
কিছু কি জানতে বাকি থাকে মা? বলে উঠলেন, বালক তোমরা এইভাবে বারবার বিরক্ত করো না, তোমরা ঘরে ফিরে যাও। কিন্তু কোনো কথাই শুনছে না। কেন যাব? যুগ যুগ ধরে সাধনা করছো, তোমরা বলতে পারবে না এর গর্ভে কে জন্ম নেবে, নারী না পুরুষ? বারবার বিরক্ত করছে বলে তখন সেই মুনি ঋষি বলে উঠলেন, তবে শোন, এর গর্ভে যে জন্মগ্রহণ করবে তাকে দিয়েই তোদের এই 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে যাবে। তারা এই কথা শুনে ঘরে চলে গেল। দেখতে দেখতে সেই যে পেটে কড়াটা বেঁধেছিল বাবা, সেটা ফাল হয়ে প্রসবিত হলো। সেই ফাল নিয়ে যখন ভগবানের কাছে গেল, ভগবান দেখেই চিনতে পারলেন, তিনি সব কথা তার মনে পড়ে গেল। তিনি বলে উঠলেন, বালক এক কাজ করো, এই ফালটা নিয়ে প্রভাস নদীর তীরে যে পাথর আছে ওই পাথরে এটাকে ঘষে ঘষে শেষ করে দাও। সমস্ত বালকরা ছুটে গেল প্রভাস নদীর তীরে। সেখানে যে পাথর, সেই পাথরে ফালটা ঘষতে শুরু করলো। যত ঘষছে তত ফেনা বাহির হচ্ছে, আর ওই ফেনাগুলো সব নদীর ধার দিয়ে দিয়ে যাচ্ছে। একটা করে নল খাগড়ার গাছ তৈরি হচ্ছে, ওই ফেনা দিয়ে নল খাগড়ার গাছ তৈরি হচ্ছে। এইভাবে ঘষতে ঘষতে যখন বাবার এতটুকু বাকি আছে, তখন মনে মনে চিন্তা করছে ছোট ছোট বালকরা যে এইগুলো এটুকু দিয়ে আর কি বা হবে, তাই সেটাকে তারা জলের মধ্যে ফেলে দিল। আর জলের মধ্যে যখন ফালটা ফেলে দিয়েছে, ওই জলের ভিতরে ছিল একটি মাছ, রাঘব বোয়াল। সে কি করেছে, সেই ফালটাকে গিলে ফেলেছে। এদিকে ধীবরেরা মাছ ধরতে গিয়ে সেই জালের মধ্যে মাছটাকে পেয়েছে, তীরে তুলে সেটাকে কর্তন করা মাত্রই পেটের থেকে ফালটা আবার বাইরে বেরিয়ে এসেছে। সেই ফালটা নিয়ে ধীবরেরা কি করবে, ধীবরেরা সেই ফালটা নিয়ে জঙ্গলের মধ্যে ফেলে দিল। আর সেই ফালটা কুড়িয়ে পেল জরা নামের এক ব্যাধ। এই জরাকে মা, এ হচ্ছে বালিপুত্র অঙ্গদ। যখন প্রভু রামচন্দ্র মা সীতাকে উদ্ধার করার জন্য বালিকে পিছন থেকে তীর মেরে হত্যা করেছিল, তখন অঙ্গদ জানতো না যে তার পিতাকে কে হত্যা করেছে। কিন্তু অঙ্গদ প্রভু রামচন্দ্রকে বিভিন্নভাবে সহযোগিতা করেছিলেন মা সীতাকে উদ্ধার করার জন্য। তাই প্রভু রামচন্দ্র খুশি হয়ে বলেছিল, অঙ্গদ তুমি যেভাবে আমাকে সহযোগিতা করেছো, তোমার সেবায় আমি খুশি, তাই আমি তোমাকে বর দিয়ে যাব। বলো তুমি কি বর চাও? তখন সেই অঙ্গদ বলেছিল, দয়াময় যদি তুমি বর দেবে তবে এই বর দাও যে আমার পিতাকে বিনা যুদ্ধে বিনা কারণে পিছন থেকে তীর মেরে হত্যা করেছিল, আমিও সেই ব্যক্তিকে তীর মেরে হত্যা করতে চাইনি। তাই গৌর হরি বল। ভগবান বললেন, তথাস্তু, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। সেই অঙ্গদই কিন্তু বাবা এই দাপর যুগে জরা নামের ব্যাধ। সে তো পাখি ধরতো বাবা, এখন ওই জঙ্গলের মধ্যে ফালটা পেয়ে মনের আনন্দে তীরের আগায় বিঁধে রেখেছে। কেন? তাহলে পাখি মারতে আরো ভালো হবে। সেই ফাল দিয়েই কিন্তু প্রভুর চরণে মাছরাঙা পাখি ভেবে এই যজ্ঞ সম্পন্ন হবার পর, প্রভাসের তীরে যজ্ঞ সম্পন্ন হবার পর 56 কোটি যদুবংশ তারা ওই নদীর তীরে, প্রভাস নদীর তীরে, তাদের মধ্যে কথা কাটাকাটি হতে হতে তারপরে হবে মারামারি, আর মারামারি হতে হতে হবে লাঠালাঠি। এখন লাঠি কোথায় পাবে? ওই যে নলখাগড়ার গাছ, যেটাকে যে মারবে সেই ভূমিতে পতিত হবে। আর ভগবান যজ্ঞ সম্পন্ন করে সে নিম্ন বৃক্ষের ডালে বসে চরণটা তার দুলবে, আর চরণটাকে মাছরাঙা পাখি ভেবে এই জরা নামের ব্যাধ যখন তীর ভেদ করবে, ভগবান ভূমিতে পতিত হবে। সব কিছু সাজানো গোছানো হলো বাবা। ভগবান চলে গেল দ্বারকায়। আর বৃন্দাবনের কি অবস্থা আমরা পদাবলী দিয়ে একটু ছোট করে শ্রবণ করব। সেই সঙ্গে একটা কথা বলবো মা, এই সুন্দর হরিবাসর, এদিকে ভগবানের সেবা, নৃসিংহদেবের সেবা, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সেবা, এ তো আর কিঞ্চিত ভিক্ষা দ্বারা সম্ভব নয় বাবা, একার দ্বারা সম্ভব নয় মা। তাছাড়া যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, তিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক হয়েও ভক্তের কিঞ্চিত ভিক্ষা, ভক্তের দান, ভক্তের ভালোবাসা স্বরূপ যে দান, সেই দান, সেই ভিক্ষা তিনি বড় ভালোবাসেন।
আপনি যেটুকু দান করছেন ভগবানের জন্য, মন থেকে দান করছেন, এই যে মন থেকে দান করছেন, আপনি মন থেকে নিবেদন করছেন, সেটাই কিন্তু ভগবান সন্তুষ্ট হন। তাই আপনাদের চরণে আমার নিবেদন, আপনারা ভগবানের সেবার জন্য নিবেদন করুন। যতটুকু আপনাদের সামর্থ্য আপনারা অর্থ দান করুন ভগবত সেবার তরে। দান করছেন, আবারও আপনাদের কাছে আমরা যাব। কমিটির ভক্তগণ, ছোট ছোট ভাইয়েরা আপনাদের কাছে যাচ্ছে, দেখুন কতটা কৃষ্ণ ভক্তি তাদের হৃদয়ে এইটুকু বয়সে। এই জগতে অনেকেই আছে, অনেক জায়গায় দেখেছি বাবা, হ্যাঁ, ইয়াং ছেলে মেয়েরা তারা কিন্তু এই দিকে আসে না, কিন্তু আপনাদের এই হরিবাসরে আমি দেখতে পাচ্ছি ছোট ছোট ভাইয়েরা, তাদের বয়স খুবই কম, কিন্তু তারা হৃদয় মাঝে কৃষ্ণ ভক্তি নিয়ে তারা কিভাবে এইভাবে বৈষ্ণব সেবা, ভক্ত সেবা, এই সুন্দর হরিবাসরের আয়োজন করছে দিন রাত পরিশ্রম করে। তাই আজও ওরা যাচ্ছে আপনাদের কাছে, আপনারা কিন্তু বঞ্চিত করবেন না, সবাই দেবেন। তবে নিশ্চয়ই আপনারা জানেন মা, বর্তমান সমাজের যা পরিস্থিতি, 1-2 টাকায় কিছুই হয় না। তাই আপনারা যার দেওয়া সম্পদ তাকেই তো দেবেন বাবা, যিনি আপনাকে দিয়েছে আপনি তাকেই দেবেন, তাই না? তাতে আর চিন্তা কিসের, ভয় কিসের? তাই কৃপণতা নয়, মুক্ত হস্তে দান করুন। 1-2 টাকায় কিছু হয় না, আমি বলবো প্রাণ ভরে আপনারা ভগবানের জন্য দান করুন। আপনারা তো আর অন্য পাত্রে দিচ্ছেন না, সঠিক পাত্রে দান করছেন। তাই দানের সময় যেন কৃপণতা না থাকে, সবাই দান করবেন। যাচ্ছে আপনাদের কাছে, আপনারা কিন্তু দিও কিঞ্চিত, না করিও বঞ্চিত, অর্থাৎ বঞ্চিত হবেন না, ভগবানের সেবার তরে দান করুন। জয়নিতা জয় গৌর। আজ শ্রীমতী রাধারানী আমার, তিনি কথা বলবেন না, সবার কাছে যাবে, সবাই ভগবানের সেবায় দান করুন। শ্রীমতী রাধারানী আমার গোবিন্দ চলে যাবার পর, দ্বারকায় চলে যাবার পর, কৃষ্ণ বিরহিনী রাধারানী আমার আজ ক্ষণে চৈতন্য, ক্ষণে অচৈতন্য, মৃত্তিকার উপরে মাটি ভিজিয়ে, চোখের জলে মৃত্তিকা ভিজিয়ে আজ রাধারানী আমার কৃষ্ণের মূর্তি অঙ্কন করছে। এখানে অনেকেই হয়তো আছে যারা মূর্তি অঙ্কন করে, মানে ছবি আঁকে। আমাদের যে ভাই এসে সুন্দর একটা ছবি দিল আমার ছেলের বয়সে, খুব ভালো, তাদের মনের ভালোবাসা, মনের প্রেম, মনের ভক্তি ছবিতেই প্রকাশ হয় বাবা। হ্যাঁ, তা রাধারানীও চিত্র অঙ্কন করছে বাবা। কিভাবে আঁকছে আমরা শুনবো। আহা কৃষ্ণ কৃষ্ণ বলি, কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা গো। কৃষ্ণ কৃষ্ণ বলি, কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা। মৃত্তিকায় পারে মূর্তি আঁকিয়া, কহে তার শনে কথা। মৃত্তিকার উপরে ওই মূর্তি আঁকিয়া, কহে তার শনে কথা। বলে একবার বধূ তুমি কথা বলো, বলে একবার বধূ তুমি কথা বলো। ফিরে আসো কিবা,
আসো একবার বধূ কথা বলো। ফিরে আসো কি মা, তুমি নাই মা আসো। হরি বল হরি বল। একবার বধূ কথা বলো। অগমিত্রিকায় পরে মূরতি আঁকিয়া কহে তার সনে কথা। মাগো ছবি আঁকছে কেমন করে দেখুন, কথাগুলোর মধ্যে একটু মন দিতে হবে। হ্যাঁ, পদ পদাবলী তো একটু চিত্ত নিবেশ করে আস্বাদন করতে হবে। তা মাটির উপরে ছবি আঁকছে রাধারানী, কেমন ভাবে আঁকছে? আঁকি আসে কোটি পরাই ঘটি কত না যতন করি। ওই নয়া কি আছে কোটি, ওই না পরাইয়া ধটি কত না যতন করি। নাভি সরোবর আঁকিল তার পার কত না যতন করে। সরোবরে ওই আঁকিল তার পর কত না যতন করি। কিভাবে ছবি আঁকছে মা? আঁকি আসে কোটি পরায় ধটি, মানে কোমরটা আগে এঁকেছে। যারা ছবি আঁকে বাবা দেখবেন মানুষের ছবি আঁকতে গেলে হয় মস্তক থেকে আঁকতে হয় আর না হলে চরণ থেকে আঁকতে হয়, কিন্তু রাধারানী আঁকছে কোথা থেকে? কোমর থেকে, মাঝখান থেকে। যেই না এঁকেছে সখীরা চেপে ধরেছে। হ্যাঁ রে রায়, এই রাজনন্দিনী, বলি ও রাধে কি হয়েছে তোর বলতো, এটা কেমন আঁকাচ্ছিলি রে? আরে তোর বধূর চিত্র অঙ্কন করছিস, ঠিক করে অঙ্কন কর। হ্যাঁ রে, কেউ তো চরণ থেকে আঁকে, না হলে মস্তক থেকে আঁকে, তুই মাঝখান থেকে কেন আঁকছিস? কেন মস্তক থেকে আঁকলি না, আর কেনই বা চরণ থেকে আঁকলি না? শ্রীমতী রাধারানী বলেছে, ললিতা রে আমি কেন জানি সে বদন আঁকি নাই, আমি গুরু ধরে অঙ্কন শিখেছি, আমি ভুলি নাই। তাহলে মস্তক থেকে আঁকিসনি কেন? যদি আগে আমার বধূর বদন আঁকি। হরি বল। আমার পরাণে বধূর ওই যুগলি নয়নে, ওই জুড়া ভুরু বাঁকা নয়ন যদি একবার আমার চোখে পড়ে, আর আমি অঙ্কন করতে পারবো না। আমার দুটি নয়নে জলে ভরে যায়। তাহলে চরণ থেকে কেন করলি না? হরি ললিতা রে, যদি আমি চরণ আঁকি এই বৃন্দাবনে আমার পরাণ বধূ আমায় ছেড়ে চলে গেছে। যদি আবার আমি চরণ আঁকি সেও যদি আমায় ছেড়ে চলে যায়, আমি কি নিয়ে এই ব্রজে রইব? আমি কি নিয়ে বল ব্রজে রহিব? চরণ দিলে যদি বধূ চলে যা, আমি কি নিয়ে এই ব্রজে রইব? চরণ দিলে বধূ বধূ চলে যাই রে সখী রে, আমি কি নিয়ে বুঝে রাম? শ্রীমতী রাধারানী বলেছে, সখী রে সেই কারণে আমি চরণ আঁকি নাই। আমার পরাণ বধূ যদি
তো আমি আঁকিনি সখী। সখীরা বলে উঠলেন জয় রাধে রাধে রাধে। এমন হরিদাসী কৃষ্ণদাসী আর কে বা হবে বৃন্দাবনে। হ্যাঁ রে রাই, এরপরে কি আঁকবি? শ্রীমতী রাধানী বলছে দেখবি বাহু দুটি আঁকি ছলো ছলো আঁকি, আহা দেখো বাঁশিটি দিল সেই করে। ওই না বাহু দুটি আঁকি ছলো ছলো আঁকি বাঁশিটি দিল সেই করে। আবার নাভি সরব, আবার কণ্ঠ কুম্ভ কিবা অনুপম শোভা ও গয়া কিল পরে পরে। কণ্ঠ কুম্ভ কিবা অনুপম শোভা আঁকিল তারপরে পরে। বাবা দুটি হাত এঁকেছে শ্রীমতী রাধারানী, মাটির উপরে সুন্দর করে দুটো হাত এঁকে বধূর হাতে একটা বাঁশি এঁকে দিয়েছে। বাঁশি এঁকে দিয়ে কণ্ঠটা এঁকেছে। আর কি বাকি আছে বাবা? বদনটা। যেই না বদন আঁকা হয়ে গেছে মা, বদন আঁকা মাত্রই সেই বদনে নয়নে দিয়ে নিজের বদনটা রেখে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বলছে বধূ গো, ভালোবাসো বা না বাসো, আসো বা না আসো, একবার কথা তো বলো বধূ, একটি বার কথা বলো। মুখে মুখ দিয়া কাদিয়া কাদিয়া কহই তার সনে কথা। ওই না মুখে মুখ দিয়া আজি কাঁদিয়া কাঁদিয়া কহই তার সনে কথা। কহে যদনা ওহে প্রাণনা, দেখো হে রাধার ব্যথা। ওহে যদুনাথ ওহে প্রাণনাথ, দেখো হে রাধার ব্যথা। তুমি একবার এসে ওগো দেখে যাও গো, তুমি একবার এসে দেখে যাও গো আমাদের রাধা রানী রাধা রানী কেমন আছে। তুমি একবার এসে দেখে যাও গো। তোমার রাধা রানী হরি বল। রাধা রানী সে কেমন আছে বলো কেমন করে বাজবে বলো, রাধারানী কেমন আছে? ও সে কেমন করে বাজবে বলো, বেঁচে থাকা দায় হলো। কেমন গৌর হরি বল, হরি বল। থাকাই হলো কেমন করে বাঁচবে বলো। একবার এসে দেখে যাও গো। আহা কহে যদুনা ওহে প্রাণনা, দেখো না রাধারো ব্যথা। বাবা আজ আমার রাধারানী সুন্দর করে চিত্র অঙ্কন করে কাঁদছে। আর হঠাৎ বৃন্দাবনে দেবর্ষি নারদের মনে বাসনা হলো যে যাই বৃন্দাবনে গিয়ে একবার একটু সাধু সঙ্গ করে আসি। বহুদিন হলো সাধু সঙ্গ করা হয়নি, তা যাই একটু সাধু সঙ্গ করে আসি। এই ভেবে দেবর্ষি নারদ এবার ধীরে ধীরে বৃন্দাবনের দিকে যাচ্ছে। আর এদিকে বৃন্দাবনের কি অবস্থা মা? কৃষ্ণহারা হয়ে কৃষ্ণ শোকে সবাই বিভোর হয়ে আছে। কৃষ্ণ বিরহের তাপে গোটা বৃন্দাবন জ্বলছে। আর সেই সময় দেবর্ষি নারদ আসছে বৃন্দাবনে সাধু সঙ্গ করবে বলে। বিধির নন্দন আজি চিন্তা মনে মনে, বিধির নন্দন আজি চিন্তা মনে মনে। চলে যাই গো ওই নারদের ওই বৃন্দাবনে
না কোথায় রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে আহা এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া দেখিতে দেখিতে যায় উলসিত হইয়া দেখিতে দেখিতে যাই উল্লসিত ওই হইয়া না দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া আহা আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না সাধু সঙ্গ পাবে বলে আনন্দ ধরে না সাধু সঙ্গ পাবে বলে আনন্দ ধরে না। আজি ভক্ত সঙ্গ করবে বলে আনন্দ ধরে না আজ ভক্ত সঙ্গ করবে বলে আনন্দ ধরে না আহা দেখিতে দেখিতে যায় উলসিত হইয়া দেখিতে দেখিতে যাই উল্লসিত ওই হইয়া না দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া চারিদিকে দেখতে দেখতে যাচ্ছে কোথায় গেলে বৃন্দাবনে সাধু সঙ্গ পাবো। বহুদিন হয়েছে সাধু সঙ্গ করিনি, মনের আনন্দে সাধু সঙ্গ করবে বলে দেবশ্রী নারদ ছুটতে ছুটতে আসছে। আস্তে আস্তে হলো কি বাবা, একটা তাপ এসে তার গায়ে লাগলো। এত চিন্ত দেবী ঋষি চারি পানে চায়, এত চিন্ত দেবী ঋষি চারি পানে ওই চায় না এত চিন্তা পুরুষ চারি পানে চায় কোথা হতে তাপ আসি লাগে মোর গায়। কোথা হতে তাপ আসি লাগে মোর গায় ওই না কোথা হতে তাপ আসি লাগিল মোর গায় কোথা থেকে আসছে তাপটা? চারিদিকে খুঁজছে তাপটা কোথা থেকে লাগছে। তাড়াতাড়ি করে যত বৃন্দাবনে ভিতরে প্রবেশ করছে বাবা, ভিতরে যত প্রবেশ করছে তত তাপটা বেশি লাগছে, তত বেশি লাগছে। কি ব্যাপার, এই তাপটা কিসের? যখন বৃন্দাবনে প্রবেশ করেছে, বৃন্দাবনবাসীকে দর্শন করে তার মনে পড়ে গেল, সে বুঝতে পারলো যে তাপটা কিসের। বিরহের তাপ বাবা, হরিবল হারানোর যন্ত্রণা, হারানোর তাপ। মা যশোমতী কাঁদছে, ব্রজবাসী কাঁদছে, সখাগণে কাঁদছে, ধেনুবৎস কাঁদছে, রাখালগণে কাঁদছে, সবাই কৃষ্ণের জন্য কাঁদছে। এই বিরহের তাপ দেখে দেবর্ষি নারদের অহংকার দূর হয়ে গেল। হে দয়াময়, এতদিন ভেবেছিলাম আমি তোমার সবচেয়ে বড় ভক্ত, আমার মতো ভক্ত আর কেউ নেই। আজ বৃন্দাবনে এসে বুঝতে পারলাম প্রভু গো, যে আমার থেকেও বড় ভক্ত এই বৃন্দাবনে আছে। কত ভালোবাসে তোমায়, তুমি দ্বারকায় রাজা হয়ে বেশ রাজা হয়ে বসে আছো, আর বৃন্দাবনে সবাই তোমার জন্য কাঁদছে। কি সুখে আছো তুমি, কত সুখে আছো তুমি, সবাইকে কাঁদিয়ে কত আনন্দ ভোগ করছো তুমি, আর কত কাঁদাবে তুমি দয়াময়। হরিবল এতদিনে আমার অহংকার চূর্ণ হয়ে গেল প্রভু গো। আমি দেবশ্রী নারদ, আজ আমি না দেখে যাব না যে তুমি সবাইকে কাঁদিয়ে কত সুখে বিরাজ করছো। আমি দ্বারকায় যাব, আমি দ্বারকায় গিয়ে দেখব তুমি কত সুখে আছো। আমি দেবশ্রী নারদ, আজ আমি তোমাকে উচিত শিক্ষা দিয়ে তবে ফিরবো প্রভু। দেরি না করে দেবর্ষী নারদ বৃন্দাবনের এহন শোকাহত জীব সবার চোখের জল দেখে, সবার কান্না দেখে সইতে না পেরে দেবর্ষী নারদ নিজের বীণাতে রাধা নাম গাইতে গাইতে এবার যাচ্ছে বৃন্দাবন থেকে দ্বারকাভিমুখে। নিজের বীণাকে বলছে, বীণা ছেড়ে দে ওই নাম, যে নাম এতদিন করেছিস ওই নাম আর গাইবি না, আজ থেকে তুই রাধা নাম কর। বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র, বলো বলো যন্ত্র ওই রাধা নামে মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র ও বল বল যন্ত্র রাধা নামে মন্ত্র যাগ
নিজের বিনাতে রাধা নাম গাইতে গাইতে যাচ্ছে দ্বারকার দিকে। আসুন আমরাও সবাই মিলে দ্বারকায় যাচ্ছে রাধা নাম। দ্বারকাবাসী কিন্তু রাধা নাম কেউ জানতো না বাবা। দেবর্ষী নারদ রাধা নাম গাইতে গাইতে দ্বারকার দিকে যাচ্ছে, এদিকে ভগবান সিংহাসনে বসে আছে। আজ আসুন আমরাও লীলার সাথে সাথে যাচ্ছি, যখন সবাই একবার রাধা নাম গাইতে গাইতে যাব। সবাই মিলে দু হাত তুলে, দুটো হাত তুলুন, হ্যাঁ দু বাহু তুলে সবাই মিলে আমরা গাইবো। সবাই বলবো রাধে 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 বল 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 রাধে 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 বল। দোয়াতলে রাধে 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 বল, রাধে 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 বলো রাধে 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 বল রাধে 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 বল হে রাধে 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 বল। রাধে 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 বল। হে রাধে 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 বল, বাবা। রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল হ্যাঁ বৃন্দাবন কি, সবাই মিলে একটু রাধে রাধে বলুন জোরে জোরে। বৃন্দাবন কি, যমুনা মাই কি, আরেকটু জোরে আমার আরেকটু জোরে। বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুंड की, श्याम कुंड की, बिलासवन की, मधुबन की, निधुबन की, भंडीबन की, कमलबन की, कमरबन की, केशी घाट की, बंशीबाट की, मोहनबन की, माधवीबन की, लोहबन की, केशी घाट की, आगे पीछे दाहिने बाएं बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 वो राधे 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 बोल, बोल राधे 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 बोल राधे 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 बोल हे राधे 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 वो राधे 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 राधे